পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনবার আওয়াজ দিলেন, কোনো উত্তর পাওয়া গেল না। আব্দুল্লাহ আনসারী উলঙ্গ অবস্থায় গুহার মধ্যে রয়েছেন, কিভাবে সালামের জবাব দিবেন? নবী আমার চলে আসছেন তো ঘুরে। ইতিমধ্যে আব্দুল্লাহ আনসারীর বিবি গিয়ে বলতে আছেন, স্বামী গো, নবী মুস্তাফা আমাদের বাড়ির দরজায় এসেছিলেন, তিনবার সালাম দিলেন, উত্তর কেন দিলেন না? আব্দুল্লাহ আনসারী বলেন, বিবি রে, আমি তো উলঙ্গ অবস্থায় আছি, সালাম দেওয়ার কোনো পরিবেশ ছিল না, সালাম আমি কিভাবে দেব? বলে, স্বামী গো, আপনি তাড়াতাড়ি নবীর কাছে চলে যান, কিসের জন্য ডাকতে এসেছিল? আব্দুল্লাহ আনসারী গুহা থেকে উঠলেন, বিবি কাপড়টা খুলে দিলেন গো, কাপড়টা পরিধান করে আব্দুল্লাহ আনসারী বাড়ির দরজায় বের হয়ে গেছেন। দেখতে আছেন নবী মুস্তাফা অনেক দূরে চলে গিয়েছেন। আব্দুল্লাহ আনসারী দৌড়তে আরম্ভ করেছেন। আব্দুল্লাহ আনসারী চিন্তা করছেন, পিছন থেকেও তো নবীকে ডাক দেওয়া যাবে না। আজকে যদি আপনি আর আমি হতাম, গ্রামের মৌলবি যদি হতো, ওই মৌলবি সাহেব থামেন, এরকম ভাবে আমরা আওয়াজ করতাম। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, আব্দুল্লাহ আনসারী আদবটা দেখুন, নবী মুস্তাফাকে চিল্লিয়ে ডাকলেন না। আব্দুল্লাহ আনসারী পায়ের আওয়াজটা জোরে জোরে ফেলতে আরম্ভ করলেন। পায়ের আওয়াজ পেয়ে হয়তো নবী মুস্তাফা ঘুরে আমার দিকে দেখবে। আব্দুল্লাহ আনসারী পায়ের আওয়াজটাকে জোরে জোরে ফেলতে আরম্ভ করেছেন। নবী যেন দাঁড়িয়ে গেছেন, আব্দুল্লাহ আনসারীর দিকে কেন ঘুরিয়ে দেখতে আসে। আব্দুল্লাহ আনসারী কাছে গেলেন, বললেন, ওয়ালাইকুম আসসালাম। বলে, আব্দুল্লাহ আনসারী তোমাকে কখন সালাম দিয়েছি আর কখন উত্তর দিচ্ছ? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে টাইমে আপনি আমাকে সালাম দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই টাইমে আমার জবাব দেওয়ার পরিবেশ ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই সময় আমি উলঙ্গ অবস্থায় ছিলাম। নবী আমার জিজ্ঞাসা করেন, আব্দুল্লাহ আনসারী, বলো, তুমি আমার পিছনে নামাজ আদায় করো, দোয়া করো না, তাড়াতাড়ি চলে আসো কেন? আব্দুল্লাহ আনসারী বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যেই দিন থেকে বলেছেন যে জামাতের সহিত নামাজ আদায় করলে সেই ব্যক্তি জান্নাতের চাবি ইনকাম করে নিল, সেই দিন থেকে আমি নামাজ আদায় করি। ইয়া রাসূলুল্লাহ, জামা কাপড় নাই, একটাই কাপড়। আমার বিবি যখন নামাজ আদায় করে, আমি গুহার মধ্যে উলঙ্গ অবস্থায় থাকি। আমি যখন নামাজ আদায় করতে যাই, আমার বিবি গুহার মধ্যে উলঙ্গ অবস্থায় থাকে। আমি এই জন্য তাড়াতাড়ি চলে আসি নামাজ পড়ে, যে আমার বিবি এসে নামাজ আদায় করবে, এই কাপড়টা পরিধান করে আমার বিবিও নামাজ আদায় করবে। ওই জন্য ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে আমি দোয়া করতে পাই না, টাইমটা হয়তো শেষ হয়ে যাবে, আমার বিবি হয়তো নামাজ আদায় করতে পারবে না, ওই জন্য আমি তাড়াতাড়ি চলে আসি। নবী আমার বললেন, আব্দুল্লাহ আনসারী, তুমি যে গুহাটা করেছো শরীয়ত মোতাবেক হয়েছে কিনা চলো একটু দেখে। নবী মুস্তাফাকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন। আব্দুল্লাহ আনসারী যে গর্তটা খনন করেছেন, নবী আমার তাকিয়ে দেখতে আছেন, তো এত গর্ত, এত গর্ত, যে নিচে মানুষ আছে কিনা দেখা যায় না। নবী আমার বলতে আছেন, হে আব্দুল্লাহ আনসারী, তুমি গর্তটা শরীয়ত মোতাবেক করেছো, জোরে বলো। বেরাদার আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন এবার নবী মুস্তাফাকে পার করতে যাচ্ছেন, আগাতে যাচ্ছেন। নবী মুস্তাফা যেতে আছেন গো, যেতে যেতে রাস্তায় দেখতে আসেন দুইটা বাচ্চা খেজুর গাছে যেন হাত পাকে বেঁধে যেন রেখেছে। ওই বাচ্চা দুটা যেন বছর নয়নে কন্দন করতে আসে, বছর নয়নে কন্দন করতে আসে গো। ওই বাচ্চা দুটা কন্দন করে। নবী আমার
আমাদেরকে কেন এই গাছের বাচ্চা দুটাকে গাছে বেঁধে রেখেছে? নবী আমার বছর মানে বন্ধন করতে করতে মসজিদে নববীর বারান্দাতে চলে আসলেন। বারান্দায় বসে বসে যেন বন্ধন করতে আসে। ওমরে ফারুক তলোয়ার নিয়ে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে কে আঘাত করেছে, কে দুঃখ কষ্ট দিয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন, আপনি তলোয়ার দিয়ে তাদেরকে দুই খণ্ড করে দিয়েছে। নবী আমার বলে, ওমর, এই তলোয়ার দিয়ে তুমি আমার কান্না বন্ধ করতে পারবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে আসেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কন্দন করতে আছেন কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ধন দৌলত আমি লুটিয়ে দিতে চাই, আপনি কেন কন্দন করতে আছেন? নবী আমার বলতে আছেন, আবু বকর, ধন দৌলত লুটিয়ে আমার কন্দন বন্ধ করতে পারবে না। ইতিমধ্যে হযরতে ওসমানে গাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কন্দন করতে আছেন কেন? নবী আমার বলতে আছেন, ওসমানে গানি, তুমি আমার কান্না বন্ধ করতে পারবে? ওসমান, যাও যাও, ইহুদির একটা খেজুর গাছ আছে, ওই গাছটাকে তুমি কিনে নিয়ে আসো। ওসমানে গানি ওই খেজুর গাছের মালিকের কাছে চলে গেলেন। ইহুদির কাছে যাওয়ার পরে বলে, ইহুদি, তুমি এই গাছটাকে দিয়ে দাও, এই গাছটাকে বিক্রি করে দাও, আজকে যা চাইবে আমার কাছে সেটাই তোমাকে দিয়ে দেব, আর এই বাচ্চা দুটাকে ছেড়ে দাও। ইহুদি চিন্তা করলো যে আজকে সুযোগ পেয়েছে, ভালোভাবেই চেয়ে দিন। ব্রাদার, এই ইহুদি বলতে আছে, ওসমানে গানি, তোমার 100টা খেজুরের বাগান আছে, গাছ রয়েছে, এই 100টা গাছ দাও, আর আমার এই গাছটাকে তুমি নিয়ে নাও। ওসমানে গানি বলতে আছে, ইহুদি, তুমি শুধু আমার বাগান চেয়েছো, 100টা খেজুরের গাছ চেয়েছো, তুমি যদি আজকে আমার ধন সম্পদ চাইতে, নবীর মহব্বতে ধন সম্পদ আমি দিয়ে দিতাম। কেমন নবীকে মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন, তাই তো স্যার বলেন, আল্লাহ তাআলা পাক কোরআনে কথা দিয়েছে, মুসলমানের নামাজ পড়ার হুকুম করেছেন। ছেড়ে বলেন কি বাবা, সুবহানাল্লাহ বলবা না নাকি? আরে টাকা দিতে হবে না, শুধু ঠোঁটটা হিলাও। আল্লাহ তাআলা পাক কোরআনে কথা দিয়েছে, মুসলমানের নামাজ পড়ার হুকুম করেছে, মুসলমানের নামাজ পড়ার হুকুম করেছে। ওগো আমার খোদা, বান্দাকে দিও না সাজা, এটাই আমার তোমার কাছে মনে বড় আশা, মনে বড় আশা। ওগো আমার খোদা, বান্দাকে দিও না সাজা, এটাই আমার তোমার কাছে বড়ই মনের আশা, বড়ই মনের আশা। ছোট বড় বান্দা বান্দি জান্নাতে যায়, ছোট বড় বান্দা বান্দি জান্নাতে যায়, এটাই আমার তোমার কাছে শেষ কামনা, এটাই আমার তোমার কাছে শেষ কামনা। আল্লাহ তাআলা পাক কোরআনে কথা দিয়েছে, মুসলমানের নামাজ পড়ার হুকুম করেছে, মুসলমানের নামাজ পড়ার হুকুম করেছে। ওগো আমার খাজা, হিন্দের রাজা, জয়পালকে দিলেন খরমের সাজা। জোরে বলুন ওগো আমার খাজা, হিন্দের রাজা, জয়পালকে দিলেন খরমের সাজা, খরমের সাজা। খাজা বাবার দরবারেতে উরুস লেগেছে, খাজা বাবার দরবারেতে উরুস লেগেছে, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান ছুটে এসেছে, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান ছুটে এসেছে। আল্লাহ তাআলা পাক কোরআনে কথা দিয়েছে, আল্লাহ তাআলা পাক কোরআনে কথা দিয়েছে, মুসলমানের
নামাজ পড়ার হুকুম করেছে, মুসলমানের নামাজ পড়ার হুকুম করেছে। ওগো বাবুল তুমি নামাজ ছেড়ো না, নামাজ এতক্ষণ শুরু 20 টাকা দিয়ে শুরু হবে। ওগো বাবুল তুমি নামাজ ছেড়ো না, নামাজ ছাড়িলে জান্নাত পাবে না, জান্নাত পাবে না। চলো চলো আমরা সবাই, চলো চলো আমরা সবাই মসজিদে যাই, চলো চলো আমরা সবাই মসজিদে যাই, মসজিদে গিয়ে মোরা সাজদাতে যাই, মসজিদে গিয়ে মোরা সাজদাতে যাই। আল্লাহ তাআলা কোরআনে কথা দিয়েছে, মুসলমানের নামাজ পড়ার হুকুম করেছে, মুসলমানের নামাজ পড়ার হুকুম করেছে। আল্লাহ তাআলা কোরআনে কথা দিয়েছে, মুসলমানের নামাজ পড়ার হুকুম করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে নামাজিরা যখন জান্নাতে যাবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, বেরাদার নামাজিদের চেহারা কাউরের চেহারা সূর্যের মতন হবে, কাউরের চেহারা চন্দ্রের মতন হবে। সুবহানাল্লাহ 100 টাকা। বেরাদারকে আল্লাহ তুমি কবুল করো, আমিন। নামাজিরা জান্নাতে যাবে তো তাদের চেহারা হবে সূর্যের মতন, কাউরের চেহারা হবে চাঁদের মতন, কাউরের চেহারা হবে তারকার মতন। বেরাদার প্রথম জনকে জিজ্ঞাসা করা হবে, প্রথম দলকে জিজ্ঞাসা করা হবে যাদের চেহারা সূর্যের মতন ঝকঝক করতে আছে, বলে তোমরা কি আমল করেছো, কেমন নামাজ আদায় করেছো? তারা বলবে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতাম, যখন আজান হয়ে যেত তার আগে ওযু করে আমরা মসজিদে চলে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ আমাদেরকে এত সুন্দর ঝকঝকে বানিয়ে দিয়েছে, সূর্যের মতন যেন আলোকিত করে দিয়েছে। আজানের আগে ওযু করে মসজিদে চলে যেত, এই জন্য সূর্যের মতো তাদের চেহারা ঝকঝক করতে আছে। দ্বিতীয় দলকে জিজ্ঞাসা করা হলো তোমরা কিভাবে নামাজ আদায় করেছো? তারা বলতে আছে যে আমরা আগে ওযু করে নিতাম আর আজানের সঙ্গে সঙ্গে আমরা মসজিদে প্রবেশ করতাম। জোরে বলুন, আজানের আগে ওযু করে নিতাম আর আজানের সঙ্গে সঙ্গে আমরা মসজিদে প্রবেশ করতাম, এই জন্য আমাদের চেহারা চাঁদের মতন ঝকঝক করতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় দলকে জিজ্ঞাসা করা হচ্ছে তোমাদের চেহারা এই তারকার মতন কেন ঝকঝক করতে আছে, তোমরা কি আমল করেছো? বলে আমরা 5 ওয়াক্তের নামাজ আদায় করতাম, যখন আজান হতো আজানের সঙ্গে সঙ্গে ওযু করে আমরা মসজিদে চলে যেতাম, এই জন্য আমাদেরকে এত সুন্দর চেহারা বানিয়ে দিয়েছে। জোরে বলুন ব্রাদার, বুঝতে পারলেন যে প্রথম দল তাদের চেহারা সূর্যের মতো, তারা কি করত? যে আজান শোনার আগে ওযু করে মসজিদে চলে যেত। দ্বিতীয় দলের চেহারা চন্দ্রের মতো, তারা কি করত? যে আজানের সঙ্গে সঙ্গে ওযু করে নিত, ওযু করে মসজিদে যেত। তৃতীয় দলকে জিজ্ঞাসা করা হলো তোমাদের তারার মতো চেহারা কেন? তারা বলতে আছে যে আজান হতো, আজানের পরে আমরা ওযু করে মসজিদে চলে যেতাম, এই জন্য আমাদের চেহারা এত সুন্দর। ব্রাদার, এত সুন্দর যদি চেহারা করতে চান তাহলে 5 ওয়াক্ত জামাতের সহিত নামাজ আদায় করেন। ব্রাদার, আজকে আমরা ধন দৌলতের পেছনে ছুটছি। নবীর দরবারে একজন আনসারী সালেমা ইবনে আবি হাতিব আনসারী নবীর দরবারে আসেন। আসার পরে বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি একটু আল্লাহর কাছে দোয়া চান যেন আমাকে আল্লাহ ধন দৌলত বেশি দেয়। নবী আমার বললেন সালেমা, ধন দৌলত যদি কম
থাকে তাহলে আল্লাহর শুকরিয়া বেশি আদায় করা যায়। জোরে বলুন। ধন দৌলত যদি কম থাকে তো আল্লাহর শুকরিয়া বেশি আদায় করা যায়। সালেবা বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একটু আমার জন্য দোয়া করেন যেন ধন দৌলত আমার বেশি হয়। নবী আমার বলতে আছেন, সালেবা, কম ধন দৌলত থাকবে, আল্লাহর শুকরিয়া বেশি আদায় করা যাবে। আবার কিছুক্ষণ পরে ঘুরে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একটু দোয়া করেন ধন দৌলত যদি আল্লাহ দেয় আমি আল্লাহর রাস্তায় খরচ করব। নবী আমার আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ এই সালেবাকে তুমি ধন দৌলত দান করো। নবীর দোয়া কবুল করলেন গো। নবীর দোয়া কবুল হয়ে গেল। সালেবা কি করলো? বকরি কিনলো। বকরি কেনার পরে আল্লাহ এত বকরিতে বরকত দান করলেন, কিরার মতন পোকার মতন বাড়তে আরম্ভ করলো। পোকার মতন বাড়তে আরম্ভ করলো। বেরাদার, ওই বকরি মদিনা শরীফে আর রাখার জায়গা না। মদিনা শরীফে বকরি রাখার জায়গা নাই। কি করলো? আপনার জঙ্গলে চলে গেল বকরি নিয়ে। বেরাদার, সালেবা প্রথমে কি করতো? 5 ওয়াক্তের নামাজ মসজিদে গিয়ে আদায় করতো। যখন আপনার মাল দৌলত বাড়তে আরম্ভ করলো, যখন বকরি বাড়তে আরম্ভ করলো গো, তখন কি করলো? 2 ওয়াক্তের নামাজ মসজিদে এসে পড়ে। যোহর আর আসরের নামাজটা মসজিদে এসে পড়ে। যেমন আপনার বাড়তে আরম্ভ করলো বকরি, তখন 5 ওয়াক্তের নামাজ ছাড়লো। এমনকি জুম্মার নামাজটাও ছেড়ে দিল। জুম্মার নামাজ আর পড়তে চাই না। মাল দৌলতে তাকে ঘিরে নিয়ে আসে। নবী আমার বলতে আছে, সাহাবায়ে কেরামগণকে জিজ্ঞাসা করতে আছেন, সালেবাকে কেন মসজিদের মধ্যে দেখতে পাওয়া যায় না? মসজিদে কেন নামাজ পড়তেই আসেন না? সাহাবায়ে কেরামগণ বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সালেবার এত বকরি হয়েছে, এত বকরি হয়েছে, মদিনা শরীফে রাখার জায়গা নাই। মদিনা শরীফ থেকে দূরে বাগানের দিকে চলে গিয়েছে। বেরাদার, এই কথা শোনার পরে নবী আমার বলতে আছেন, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস করতে আছেন। বেরাদার, নবী আমার কি করলেন? একজন সাহাবীকে বললেন, যাও তুমি ধনীদের কাছ থেকে যাকাত নিয়ে আসো। ওই সাহাবী চলে গেলেন গো, ধনীদের কাছে গেলেন। নবীর কথা শোনার সঙ্গে সঙ্গে তারা দিতে রাজি। ওই সাহাবী সালেবার কাছে যেমনই যাওয়া, সালেবাকে বলল, নবী পাঠিয়েছে, তোমার অনেক বকরি রয়েছে, যাকাত আদায় করো। বলতে আছে, সময় যদি পাই তো এগুলো তো বেরাদার ইনকার করে দিল, যাকাত দিল না, দিল না। নবীর কাছে আসার পরে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যাকাত দিতে ইনকার করে দিয়েছে, যাকাত দেয় নাই, যাকাত দেয় নাই। বেরাদার, তো নবী আমার বলতে আছেন, হায় আফসোস, হায় আফসোস। বেরাদার, যখন যাকাত দিল না সালেবা, যাকাত দিল না, তখন আল্লাহর কোরআনের আয়াত নাজিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন, সালেবা, তুমি নবীর কাছে দোয়া চাইতে বলেছিলে, নবীকে দোয়া চাইতে বলেছিলে, আজ আমার দৌলত হলে পরে আল্লাহর রাস্তায় সাদকা করব, কিন্তু তুমি আল্লাহর রাস্তায়, আমার রাস্তায় সাদকা করলে না। অতএব তোমার মাল দৌলত যেন হালাল হয়ে যাক, তোমার মাল দৌলত যেন ধ্বংস হয়ে যাক। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব মাওলানা সুলতান কালিমী সাহেব উপস্থিত হয়ে গেছেন। বেরাদার মিল্লাত ইসলামিয়া, শর্টের মধ্যে আপনাদেরকে বলতে আছে যে মাল দৌলত ধ্বংস হয়ে যাক, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন। যখন তার কানে খবর গেল, খবর যাওয়ার পরে কি করলো? মাল দৌলত নিয়ে নবীর দরবারে হাজির, ইয়া রাসূলুল্লাহ, নেন মাল দৌলত। নবী আমার বলতে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইনকার নিতে মানা করেছে, আমি তোমার যাকাত নিব না। বেরাদার, নবী মুস্তাফা পর্দা নিলেন।
খলিফাতুল মাসনাদে বসলেন আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিকের কাছে এই মাল দৌলত নিয়ে হাজির সালেমা বলতে আছেন, আপনি মাল দৌলত গুলো নেন। আবু বকর সিদ্দিক বলতে আছেন, আমার নবী নিতে ইনকার করে দিয়েছে, নবী নাই তখন আমি নেব না। ওমর ফারুক যখন খলিফাতুল মাসনাদে বসলেন, ওমর ফারুকের কাছে আসলেন। ওমর ফারুক বলতে আছেন, আবু বকর যখন নেয়নি আমিও নেব না। ওসমান গনির জামানাতে সালেমা মারা গেল, তাহলে তার জায়গা কোথায় হবে এবার? আল্লাহর কাছে দোয়া চাইলে যে মাল দৌলত হলে পরে আল্লাহর রাস্তায় সাদকা করব, যাকাত দেব, যাকাত আদায় করব। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন ধন দৌলত দিয়েছে, তার প্রতি শুকরিয়া আদায় করুন। টাকা পয়সাও যদি না থাকে, গরীব আছে, আল্লাহর কাছে বেশি বেশি করে শুকরিয়া আদায় করবেন। ব্রাদার ডক্টর সাহেব হাজির হয়ে গেছেন, আমার মুক্তারাই তো শুনছেন। আসুন একটি ছোট্ট করে গজল পড়ে বক্তব্য সমাপ্ত। একবার দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ, বড় জোরে জোরে, মোহাম্মদ খেতে গুম্বাদে হজরা দেখে নাও ইয়া রাসূলুল্লাহ, দেখতে গুম্বাদে হজরা দেখে নাও ইয়া রাসূলুল্লাহ, দেখিতে গুম্বাদে হজরা দেখে নাও ইয়া রাসূলুল্লাহ, দেখিতে গুম্বাদে হজরা দেখে নাও ইয়া রাসূলুল্লাহ, দেখিব দুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ, দেখিব দুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ, যারা যারা নবী পাকের রওজায় হাজিরি দিল, 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 শাফাআত ওয়াজিব তাদের উপর, হোসনা ইয়া রাসূলুল্লাহ, শাফাআত ওয়াজিব তাদের উপর, হোসনা ইয়া রাসূলুল্লাহ, দেখতে গুম্বাদে হজরা দেখে নাও ইয়া রাসূলুল্লাহ, নবীজির দিদারের আশায় কত না দিন কেটে যায়, জোরে বলুন, নবীজির দিদারের আশায় কত না রাত কেটে যায়, নবীজির দিদারের আশায় কত না রাত কেটে যায়, নবীজির দিদারের আশায় কত না রাত কেটে যায়, সপনেতে দেখা দিতে, সপনেতে দেখা দিতে, সোনা ইয়া রাসূলুল্লাহ, সপনেতে দেখা দিতে, সোনা ইয়া রাসূলুল্লাহ,